চামড়ার হাতির দেশে পৌঁছে যায়। ওই দেখো, ওটা হলো সোনার দাঁত আর হীরের চামড়ার হাতির গুহা। ওটার সামনে গুড়গুলো ছিটিত আর তার ছেলে বিলু। বিলু বড় ভালো ছেলে। সে তার বৃদ্ধ বাবার সাথে মাঠে কাজ করে, আবার লেখাপড়াও করে। গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে তাকেও সে সাহায্য করে। এবার তারা তাদের জমিতে সবজি চাষ করেছে এবং সেগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। একদিন রাতের বেলায় বিলুদের গ্রামে খুব ঝড় আর বৃষ্টি হলো। সে কি ঝড় আর বৃষ্টি! মনে হচ্ছিল যেন পৃথিবীর সবকিছু ওলটপালট হয়ে যাবে। এমন ঝড় বৃষ্টি আমি আমার বাপের জন্মেও দেখিনি। উপরওয়ালাই জানে জমিগুলোর যে কি হাল হলো। সবজির ক্ষেতগুলোতে পানি জমে গেলে তো সব শেষ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বাবা। একটাবার সবজি ক্ষেতের পানি নালা কেটে দিয়ে আসতে পারলে ভালোই হতো, না হলে তো সব শেষ হয়ে যাবে। কিন্তু এই ঝড়ের রাতে ওখানে যাবি কিভাবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক পারবো। তাহলে যা বাবা, একটাবার গিয়ে দেখে আয়। এরপর সেই তুমুল ঝড়ের রাতে বিলু একাই যায় তাদের সবজি খেতে। আরে আকাশ থেকে ওটা কি পড়লো? যাই একটু দেখে আসি। আরে এটা তো দেখছি একটা ঘোড়া। এটা আবার আকাশ থেকে কিভাবে আসলো? আমি হলাম জাদুর ঘোড়া। আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম, কিন্তু ঝড়ের কবলে পড়ে আমি মাটিতে পড়ে গিয়েছি। তুমি আমাকে সাহায্য করো। আরে তুমি তো পায়ে বেশ আঘাত পেয়েছো, কিন্তু এই ঝড়ে তো আমি নিজেই টিকতে পারছি না। তোমাকে আবার সাহায্য করবো কিভাবে? তুমি যদি এখন আমাকে সাহায্য করো, তার বিনিময়ে আমি তোমাকে 2টি ঘোড়া দিব, আর ওই ঘোড়াগুলো তোমার ভাগ্য বদলে দিবে। ঠিক আছে ঠিক আছে, দেখি তোমার জন্য কি করা যায়। এরপর ওই প্রচন্ড ঝড়ের মধ্যে বিলু কোনো মতো টেনে হিসড়ে ঘোড়াটিকে তাদের বাড়িতে নিয়ে গেল। পরের দিন ঝড় বৃষ্টি থামার পর বিলু প্রতিদিন ঘোড়াটিকে ভালো ভালো খাবার খাওয়ালো, সাথে সেবা যত্নও করতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পর জাদুর ঘোড়াটি একদিন 2টি ফুটফুটে বাচ্চা প্রসব করলো। একটা ছিল সাদা রঙের ঘোড়া, আরেকটা ছিল গোলাপি রঙের ঘোড়া। বিলু, এই নাও, আজ হতে এই ঘোড়া দুটো তোমার। তবে খবরদার, এই গোলাপি ঘোড়াটিকে তুমি হাতছাড়া করো না। এটা হলো জাদুর ঘোড়া। সারাটা জীবন ও তোমার বন্ধু হয়েই থাকবে। ঠিক আছে, তোমার কথা আমি মনে রাখবো। ঘোড়ার ছানা দুটিকে পাওয়ার মহারাজ, আমাদের কিছু বলার ছিল। তোমরা আবার কি বলতে এসেছো? আগে মহারাজ, কথাটা কোন মুখে যে বলি। আরে বলো, অভয় দিলাম। মহারাজ, আপনার আস্তাবলের ওই কর্মচারী কি বলেছে জানেন? কি বলেছে? ও বলেছে মহারাজের ওগুলো আবার কোনো হাতি হলো নাকি। সে নাকি চাইলে সোনার দাঁতওয়ালা হীরার চামড়ার বিশাল হাতি ধরে আনতে পারবে। কি এত বড় কথা বলেছে সে? এই, কে কোথায় আসিস? যা ওই বিলুকে এক্ষুনি ধরে নিয়ে আয়।
তোমার এত বড় সাহস, তুমি আমার হাতি নিয়ে টিটকেরি করো? আগামী 7 দিনের মধ্যে তুমি যদি সোনার দাঁত আর হীরের চামড়ার হাতি ধরে নিয়ে আসতে না পারো, তাহলে কিন্তু তোমার গর্দান যাবে। কথাটা ভালো করে মনে রেখো। মহারাজ, আমি এমন কিছুই বলিনি তো। এখন তো স্বীকার করবে না, সেটা আমার জানা আছে। এই, একে কেউ এখান থেকে নিয়ে যাও, আর তুমি মনে রেখো তোমার হাতে সময় মাত্র 7 দিন। মহারাজের মুখে এমন কথা শোনার পর বিলু খুব ঘাবড়ে গেল। সে বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? এরপর বিলু সব ঘটনা গোলাপি ঘোড়াকে বলে। আরে, এটা কোনো ব্যাপার হলো? এটা নিয়ে তুমি শুধু শুধু চিন্তা করছো। 7 সমুদ্র 13 নদীর ওই পারে এই সোনার দাঁত আর হীরের চামড়ার হাতি থাকে। তুমি শুধু 1 হাঁড়ি গুড় আর শক্তিমতো একটা দড়ি নিয়ে নিও। বলো কি, তাহলেই হবে? তাহলেই হবে। তুমি একটুও চিন্তা করো না। এর পরের দিন ভোরবেলায় বিলু 1 হাঁড়ি গুড় আর মোটা একটা দড়ি নিয়ে গোলাপি ঘোড়ার পিঠে চড়ে বসলো। দুই দিন 2 রাত পর তারা 7 সমুদ্র 13 নদী পার হয়ে সোনার দাঁত আর হীরার চামড়ার হাতির দেশে পৌঁছে যায়। ওই দেখো, ওটা হলো সোনার দাঁত আর হীরের চামড়ার হাতির গুহা। ওটার সামনে গুড়গুলো ছিটিয়ে দিয়ে আসো। তারপর হাতি যখন মনের সুখে গুড় খাবে, তখনই দড়ি দিয়ে পাগুলো বেঁধে দিও। তার পরের দায়িত্ব আমার। বুঝেছো তো? বুঝেছি। এরপর গোলাপি ঘোড়ার কথা মতো বিলু ওখানে হাতির গুহার সামনে সঙ্গে করে আনা গুড়গুলো ছিটিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো। একটু পর যখন ওই সোনার দাঁত আর হীরের চামড়ার হাতি তার গুহা থেকে বাইরে বেরিয়ে এসে মনের সুখে গুড় খাচ্ছিল, অমনি বিলু তার দড়ি দিয়ে হাতির পাটা বেঁধে দিল। আর তারপর হাতিটিকে নিয়ে রাজপ্রাসাদে রওনা হলো। মহারাজ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার ঘরের সামনে সোনার দাঁত আর হীরের চামড়ার হাতি দেখে মহা খুশি হয়ে যায়। বিলু, এই বিলু। জি মহারাজ। আমি তোর কাজে খুব খুশি হয়েছি। এই নে তোর ইনাম। বিলু সোনার দাঁতের ওই হাতিটিকে রাজপ্রাসাদে নিয়ে আসে। মহারাজের কাছে তার সুনাম আরো বেড়ে যায়। আর সেটা দেখে রাজপ্রাসাদের ওই দুষ্ট কর্মচারীরা হিংসার আগুনে জ্বলে উঠতে লাগলো। তারা বিলুকে একটা উচিত শিক্ষা দিতে চাইল। মহারাজ, মহারাজ। কি হলো তোদের? যা বলতে এসেছিস সরাসরি বলে ফেল। আগে মহারাজ, ওই বিলু। বিলু আবারও কি করলো? ওই বজ্জাত ছেলেটা বলে কিনা মহারানী নাকি দেখতে একটুও সুন্দরী না। সে নাকি সূর্যি মামার দেশের সেই অপরূপ রাজকুমারীকে চাইলেই নিয়ে আসতে পারে। কি? আমার মহারানীকে নিয়ে তামাশা করে সে? আমার মহারানী অসুন্দর? এই, কে কোথায় আছিস? যা, বিলুকে এক্ষুনি ধরে নিয়ে আয়। মহারাজ, আমি কিছুই করিনি, আর কিছুই বলিনি। ওরা সব মিথ্যা কথা বলছে। আমি অত সব বুঝি না। তুমি যদি আগামী 7 দিনের মধ্যে সূর্যি মামার দেশের রাজকুমারীকে না নিয়ে আসো, তাহলে তোমার গর্দান যাবে। মহারাজের আদেশ শোনার পর বিলু কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। কেনই বা সেই পাগলা রাজার কাজ করতে এলো? এবার তো আর গর্দানটা তার বাঁচানোই যাবে না। কি ব্যাপার বন্ধু, এবার আবার কি সমস্যায় পড়লে? বিলু জাদুর ওই গোলাপি ঘোড়াকে সবকিছু খুলে বলল। ও, এই কথা। এটা আবার কোনো সমস্যা হলো?
তুমি শুধু একটা কাজ করো, একটা সোনার তাবু আর সুন্দর সুন্দর কিছু মিষ্টি নিয়ে নাও। এর পরের দিন খুব ভোরবেলায় বিলু তার গোলাপি ঘোড়ার পিঠে চড়ে সূর্যি মামার দেশে রওনা হলো। এই যে বিলু, এটাই হলো সূর্যি মামার দেশ। আর এই যে দেখছো লাল পানির এই নদীটা, এদিক দিয়ে রাজকুমারী তার সখীদের নিয়ে প্রতিদিন বিকেল বেলা ঘুরতে আসে। কিন্তু রাজকুমারী কি আমার সাথে যেতে রাজি হবে? এই নাও, এটা মন্ত্র পড়া গোলাপ। এটা তুমি রাজকুমারীকে দিবে। রাজকুমারী এই ফুলের গন্ধ শুকলেই তোমার সাথে যেতে রাজি হবে। এখন জলদি তাঁবুটা খাটাও আর মিষ্টিগুলো তাঁবুর ভেতরে রাখো। রাজকুমারীর আসার সময় হলো বলে। আরে এত সুন্দর তাঁবু, এটা তো কখনো দেখিনি এখানে। রাজকুমারী, চলুন আমরা একবার ভিতরে গিয়ে দেখে আসি। চলো। আরে এটা তো সোনার তাঁবু। ও মা, ভিতরে দেখছি অনেক রকমের মিষ্টি। আমি এগুলো খাবো। এরপর রাজকুমারী যখন মিষ্টি হাতে নিল, পিছন দিক থেকে বিলু রাজকুমারের হাতটা ধরে ফেলল। আরে আপনি আমাকে না জানিয়ে আমার মিষ্টি খাচ্ছেন কেন? আসলে মিষ্টি আমার খুব পছন্দ, কিন্তু কে তুমি আর এখানেই বা কি করছো? রাজকুমারী, আমি অনেক দূর থেকে এখানে এসেছি। আপনাকে শুধু একটা গোলাপ ফুল দেব তাই। আর আপনি যদি আমার গোলাপ ফুলটি নেন তাহলে কেবল মিষ্টি খেতে পারবেন। ঠিক আছে, কোথায় তোমার গোলাপ? দাও আমাকে। আর ওই মন্ত্র পড়া গোলাপ ফুলটি হাতে পেয়ে রাজকুমারী যখনই সেটার গন্ধ শুকলো, তখনই সে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। আমি তোমার সাথে যেতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। এরপর বিলু সূর্যি মামার দেশের রাজকুমারীকে নিয়ে জাদুর ঘোড়ার পিঠে চেপে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। আরে বিলু, তুমি তো দেখছি এবারও সফল হয়েছো। আমার কতদিনের শখ সূর্যি মামার দেশের রাজকুমারীকে বিয়ে করার। আহা হা হা, এই নাও 1000 স্বর্ণ মুদ্রা তোমার। আর রাজকুমারীকে বলো তার কি চাই। মহারাজ, আমি আপনাকে বিয়ে করতে রাজি নই। আমি তো বিলুকে ভালোবাসি, তাই তাকেই বিয়ে করে আমার দেশে নিয়ে যেতে চাই। কি বললে? একজন মহারাজাকে ছেড়ে তুমি বিলুকে বিয়ে করতে চাও? আচ্ছা বিলু, তোমার অভিমত কি? মহারাজ, আমি সামান্য চাষির ছেলে, আমাকে কেউ ভালোবাসে না। রাজকর্মচারীরা সর্বদা আমাকে নিয়ে ষড়যন্ত্র করে। আপনিও কথায় কথায় গদ্দার নিতে চান। আমি আমার বৃদ্ধ বাবা আর এই গোলাপি ঘোড়াকে নিয়ে রাজকুমারীর সাথে যেতে চাই। বেশ, তাই হবে। এরপর মহারাজ খুব ধুমধামে বিলু আর সূর্যি মামার দেশের রাজকুমারীর বিয়ে দিয়ে দিল। তারপর বিলু তার বাবাকে নিয়ে রাজকুমারীর সাথে চলে গেল সূর্যি মামার দেশে। আর সেখানে